Hello. My name is Somojit Pandit from Kuchbiar Government Engineering College second year EC. তো আজ আমরা শুরু করতে যাচ্ছি অ্যানালগ কমিউনিকেশনের একটা শর্ট শট প্লেলিস্ট, যেখানে আমরা এই চারটে মডিউল চারটা ওয়ান শটে আন্ডার 1 আওয়ার শেষ করব। আন্ডার আওয়ার প্রত্যেকটা মানে ওয়ান শট 1 আওয়ারের মধ্যেই হবে। এবং আমরা চারটা মডিউল, যেখানে প্রথম মডিউলে আছে ইন্ট্রোডাকশন টু অ্যানালগ কমিউনিকেশন, এবং এ মডুলেশনের পার্টটা বেসিক পার্টটা আছে, এবং পরে মডিউল 2 তে আমাদের কাছে আছে জেনারেশন এন্ড ডিটেকশন অফ হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন এম। তারপরে আমাদের কাছে অ্যাঙ্গেল মডুলেশন আছে, মানে এফএম এন্ড হচ্ছে পিএম। তারপরে আমাদের মাল্টিপ্লেক্সিং এন্ড নয়েজ এগুলো আছে। তো আমরা এইটা চারটা ভিডিওতে কন্টিনিউ করবো। আর আজকে প্রথম ভিডিও, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন সিস্টেম এন্ড এম অ্যাম্পলিটিউড মডুলেশন বেসিক্স আমরা জানবো। এটা কোনটুকু কভার করছি আমরা মডিউল 1 এর এইটুকু পার্ট আমরা আজকের ভিডিওতে কভার করব। ঠিক আছে, এইটুকু পার্ট। এবং এই বাকি ডিএসবি এসটি এসএসবি এসটি এন্ড ভিএসবি পার্টটা আমরা পরের দিন একসাথে জেনারেশনের সাথে মডেল 2 এর সাথে একবারে আমরা করব। তা আপাতত আজকে শুধুমাত্র এইটুকু পার্ট আমরা আজকে করতে চলেছি। তো লেটস স্টার্ট। কোনো রকম বেশি টাইম নেব না। তো এইখানে যেটা সর্বপ্রথমে আছে, কমিউনিকেশন কি জিনিস। কমিউনিকেশন হচ্ছে যে আমরা এই দূর দূরান্তে আমরা কথাবার্তা বলি, যেমন ফোনে আমরা কথা বলি। আমরা এখান থেকে আমরা কুচবিহার থেকে তুমি কলকাতায় ফোন করতে পারছো, তুমি বাইরে ফোন করতে পারছো। তো এতদূর আমাদের সিগন্যালটা কি হয়ে যাচ্ছে, এটা একটা যাচ্ছে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। তো এটি হচ্ছে কমিউনিকেশন, যেখানে ইনফরমেশন সোর্স থেকে আমার ইনফরমেশন অরিজিনাল ফর্মে আরেকটা জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয়। তো সেটা কিভাবে পাস হচ্ছে, এই কমিউনিকেশন যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে প্রথমে যে ইনফরমেশন সোর্স থেকে আমার অডিও বা ভিডিও বা যেমনই তোর সিগন্যাল হোক, সেই সিগন্যালটা আমার যাচ্ছে হলো ইনপুট ট্রান্সডিউসারে, এবং ইনপুট ট্রান্সডিউসার সেটা ট্রান্সমিটারে পাঠাচ্ছে, এবং ট্রান্সমিটার কি করছে, চ্যানেলের থ্রুতে সেটা কোথায় আরেকটা রিসিভার এন্ডে পাঠাচ্ছে। চ্যানেলের থ্রুতে রিসিভার এন্ডে পাঠাচ্ছে। এই চ্যানেল দিয়ে আবার পাস হওয়ার সময় বাইরের এক্সট্রা কিছু নয়েজও অ্যাড হয়ে যাচ্ছে এই চ্যানেলের মধ্যে, এবং তোমার সিগন্যালের মধ্যে অনেক নয়েজ হয়ে যাচ্ছে। যেমন অনেক সময় শোনা যায়, যেমন কি হাওয়ার শব্দ হতে পারে, বা একটা ফরফর করা শব্দ, যেমন ফোনে যখন কথা বলো ঝিঝিরি অনেক সময় শব্দ হয়, তো সেটা হচ্ছে নয়েজ। অনেক সময় কিছু নয়েজও অ্যাড হয়ে যায় তোমার শব্দের, তোমার অ্যাকচুয়াল ভয়েসের সাথে বা ইসের সাথে, যেন কোয়ালিটি ডিক্রিজ হয়ে যায় কিছুটা। তো এইখানে এসে রিসিভার এন্ডে আসে, এবং সেই রিসিভার এন্ড থেকে সেটা কোথায় আসে, সেটা আছে আউটপুট ট্রান্সডিউসারে, এবং আউটপুট ট্রান্সডিউসার থেকে সেটা অরিজিনাল যে ইনফরমেশনটা আছে সেটা আমরা শুনতে পাই। তো এই হলো টোটাল কমিউনিকেশন প্রসেস। এখানে কি হয়, সবার প্রথমে যেটা আমার অরিজিনাল ইনফরমেশন আছে সেটা আমার কি হতে পারে, সেটা এনি টাইপ অফ সিগন্যাল হতে পারে। সেটা আমার ভয়েস সিগন্যাল হতে পারে, আমার ভিডিও সিগন্যাল হতে পারে, আমার ইমেজ সিগন্যাল হতে পারে, যে কোনো কিছু সিগন্যাল হতে পারে। তো এই ইনপুট ট্রান্সডিউসারটার কাজ কি, এই ইনপুট ট্রান্সডিউসার কি করবে, এই যে কোনো রকম যে সিগন্যাল আছে সিগন্যালটাকে ও ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, এবং সেটাকে যে কোনো রকম ওয়েভ হবে, সেই ওয়েভটাকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ও ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে এই ইনপুট ট্রান্সডিউসার। তারপরে ইনপুট ট্রান্সডিউসার কনভার্ট হওয়ার পরে কি পাবো আমরা, ইনপুট ট্রান্সডিউসার থেকে কনভার্ট হওয়ার পরে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হবে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যালটা কি হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সি হবে এন্ড হচ্ছে লো এনার্জি হবে, এনার্জিটাও লো হবে। এরকম একটা ক্যারেক্টারিস্টিক মনে রাখবে, কি ওদের থেকে কি হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। এবার যে ট্রান্সমিটার ব্লক থেকে পাস হওয়ার পরে এটা কি হয়ে যাবে, এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমাদের ইএম ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হবে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যারেক্টারিস্টিক কি হবে, হাই ফ্রিকোয়েন্সি হবে এন্ড হাই এনার্জি হবে। এই ইএম ওয়েভটা যখন চ্যানেলের থ্রুতে আমার পাস হবে, সে পাস হবে কি হবে, চ্যানেলের থ্রুতে পাস হওয়ার জন্য কিছুটা এনার্জি দিয়ে লস করবে, অনেকটা এনার্জি লস করবে, এবং আলটিমেটলি ইএম ওয়েভটা কি হয়ে যাবে, হাই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি থাকবেই, বাট এই চ্যানেলের থ্রুতে পাস হওয়ার সময় এতটা ডিস্টেন্স কভার হওয়ার পরে তার এনার্জিটা, হাই এনার্জিটা কি হবে, লো এনার্জিতে কনভার্ট হবে। হাই এনার্জি মানে এনার্জিটা কিছু রিডিউস হবে, লস হবে এনার্জিটা। এবং এরপরে যে আউটপুট রিসিভার থাকবে, সেই আউটপুট রিসিভার এন্ডে এই যে আমার ইএম ওয়েভটা ছিল, এই ইএম ওয়েভটাকে ও আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে আসবে। এখানে আমরা আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো। এন্ড এই ইলেকট্রিক্যাল সিগন্যালের ক্যারেক্টারিস্টিক হবে সেম অ্যাজ এইখানে যে আমার ক্যারেক্টারিস্টিক ছিল, এখানেও তাই ক্যারেক্টারিস্টিক পাবো। আমরা জাস্ট এইটাকেই উল্টা উল্টা পাবো। মানে এইখানে যা আছে আমাদের এই দেখো কি করছে, আমার ট্রান্সডিউসার ট্রান্সমিটার কি করছে, লো কে হাই করছে, তাহলে এ কি করবে, হাই কে লো করবে, মানে ওটা এও রিসিভার এন্ড উল্টাটা করবে, তাহলে হাই জিনিস লো হবে, লো জিনিস হাই হবে। তাহলে এখানে কি আমরা কি পেয়ে যাব, আমরা এখানে লো ফ্রিকোয়েন্সি পাবো এন্ড হচ্ছে আমরা হাই এনার্জি পাবো, মানে এনার্জিটাকে আবার রিগেন করা দিচ্ছে।
তো এই আমরা লো ফ্রিকোয়েন্সি এন্ড হাই এনার্জি পাবো। মানে এই লো ফ্রিকোয়েন্সি হাই এনার্জি ইনপুটটা আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে আমার অরিজিনাল যে ফর্ম আছে সেই ফর্মে আমার ভয়েস হোক, ভয়েস যদি ভয়েস থাকে সেটা ভয়েস ফর্মে ফিরে আসবে, বা ভিডিও ফর্মে থেকে ভিডিও ফর্মে ফিরে আসবে। এই যে আমরা টোটাল প্রসেস দেখলাম কমিউনিকেশন প্রসেস, এইখানে এই ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত আমরা যে পাঠালাম, সেটা কি আমরা এই ডাইরেক্ট আমার যে ভয়েস আছে সেই ভয়েসটাই পাঠিয়ে দিলাম? সেই ভয়েসটাকে আমরা কখনো পাঠাতে পারবো? আমরা অ্যাকচুয়ালি ওইভাবে পাঠাতে পারবো না। আমাদেরকে সিগন্যালটা পাঠানোর জন্য সিগন্যালটাকে মডুলেট করে পাঠাতে হবে। অ্যাকচুয়াল ভয়েসের ফ্রিকোয়েন্সি এখানে 3 কিলো হার্টজ হয়। মানে 3 কিলো হার্টজ এর আশেপাশে আমাদের ভয়েস সিগন্যাল হয়। 3 কিলো হার্টজ যদি তুমি চ্যানেল দিয়ে পাঠাতে যাও, তাহলে তোমার প্রায় অ্যান্টেনা সাইজের একটা রিলেশন থাকে। অ্যান্টেনা সাইজের রিলেশন থাকে 1/4 অফ দ্যা আ 1/4 অফ ওয়েভলেংথ। তো একটা যদি 3 কিলো হার্টজ এর সিগন্যাল থাকে, সেটা যদি আমি বার করতে যাই λ/4, λ/4 মানে করে যদি তার ওয়েভলেংথ কোয়ার্টার অফ আ ওয়েভলেংথ, তাহলে সেটা আমরা ল্যামডাকে কি বলতে পারি? সি বাই এফ। তো এফ এর জায়গায় বসাবো আমার হচ্ছে 3 কিলো হার্টজ। সি কত? সি জানি আমার লাইটের স্পিড। লাইটের স্পিড কত? 10 টু দি পাওয়ার 10 টু দি সরি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 লাইটের স্পিড। লাইটের স্পিড বাই হচ্ছে 3 কিলো হার্টজ মানে 3000। ঠিক আছে? আর ইনটু 4, তাহলে এটা কত হচ্ছে? এটা বিশাল বড় একটা অ্যামাউন্ট হচ্ছে। প্রায় তোমার অ্যারাউন্ড 10 টু দি পাওয়ার 5। তো 10 টু দি পাওয়ার 5 এর অ্যান্টেনা তুমি কোথায় পাবে? এটা একটা ইমপ্র্যাকটিক্যাল, মানে আমি ডাইরেক্ট ভয়েস সিগন্যাল পাঠাতে পারবো না। আমাকে ভয়েস সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে পাঠাতে হবে। এই যে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করছি, তাকেই বলছি আমরা মডুলেশন। The process of a communication system is to deliver a message signal from an information source to user destination with the source and destination being physically separated from each other. মানে যে শুনছে আর যে পাঠাচ্ছে তারা তো ফিজিক্যালি আলাদা আলাদা জায়গায় আছে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশনকে পাঠানোটাই আমাদের কমিউনিকেশন সিস্টেম। আর এই কমিউনিকেশন সিস্টেমে আমাদের ট্রান্সমিটার মডিফাইজ দ্য মেসেজ সিগন্যাল ইনটু আ ফর্ম হুইচ ইজ সুইটেবল ফর ট্রান্সমিশন। আমি যে বললাম যে আমরা ডাইরেক্ট ভয়েস সিগন্যালটা পাঠাতে পারি না। ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড কোনো রকম একটা মডুলেশন করে সেটাকে আমাকে মডিফিকেশন করে সেটা আমাকে পাঠাতে হবে, যাতে আমরা ইজিলি সেটাকে ট্রান্সমিট করতে পারি বা চ্যানেলের থ্রুতে পাঠাতে পারি। এই প্রসেসটাই হচ্ছে আমার মডুলেশন। Modulation may be defined as the process by which some characteristics of a signal, characteristics of a signal মানে কি? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি অথবা ফেজ, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্সকে characteristics of a signal called carrier is হচ্ছে varied in accordance with the instantaneous value of the another signal called হচ্ছে modulating signal। মানে অ্যাকচুয়াল যে আমার ভয়েস সিগন্যালটা ছিল তার রেসপেক্টে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে সেই ক্যারিয়ার সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স কে চেঞ্জ করাকেই আমরা বলছি মডুলেশন। আমরা মডুলেট করে একটা সিগন্যালকে পাঠাচ্ছি। এবারে মডুলেশন করার কি দরকার ছিল? প্রথম কন্ডিশনটা আমি বললাম একটু আগে, যে অ্যান্টেনার লেন্থ। আমরা জানি কি অ্যান্টেনার যে একটা ফর্মুলা আছে, যে অ্যান্টেনার হাইট সবসময় কোয়ার্টার অফ দ্য ওয়েভলেংথ হয়। মানে কোয়ার্টার হাফ অফ দ্য ওয়েভলেংথ হয়। মানে হচ্ছে কি, যদি ফর্মুলাটা কি হচ্ছে, আমার অ্যান্টেনার লেন্থ ইকুয়াল টু λ/4, এই ফর্মুলা আছে। তো অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করে দেখো, যে 5 কিমি, দেখো এই ক্যালকুলেশন করেছে 5 কিলো হার্টজ এর জন্য। তাহলে 5 কিমির অ্যান্টেনা লাগবে। তো 5 কিমির অ্যান্টেনা কি বাস্তবে পসিবল? অবভিয়াসলি পসিবল না। তো আমাদের কি করতে হবে? আমাদের এই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা বাড়াই, তাহলে সি কে যখন আমরা ভাগ করবো, তখন এখানে একটা কম অ্যামাউন্ট আসবে। তো সেইভাবেই আমরা দেখো যদি সির অ্যামাউন্টটা বাড়াই, সেই ক্ষেত্রে 25 মিটার, 25 মিটার ইজ ওকে, কোনোভাবে অ্যাডজাস্টেবল করা যেতে পারে। তো যত তুমি ফ্রিকোয়েন্সি বাড়াবে, এখানে যদি মেগাহার্টজ আরো বাড়াও, 30 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ওয়ালা কোনো সিগন্যাল পাঠাও, তাহলে তোমার আরো কমবে, তাই না? তো এইভাবে অ্যান্টেনার লেন্থটা কমানোর জন্য আমরা করতে পারি। ইমপ্র্যাকটিক্যাল তাহলে হবে না। তারপর আরেকটা কি করতে পারি? ইন্টারফারেন্স রিমুভ করার জন্য। এখন কি হয়, বাস্তবে যদি অনেক 3 জন লোক ধরো তোমার কানের আশেপাশে কথা বলছে, তুমি একা এখানে দাঁড়িয়ে আছো, এইখানে একজন লোক কথা বলছে, এইখানে একজন লোক কথা বলছে, এখানে এক লোক কথা বলছে। তুমি কি 3 জনের মধ্যে একজনের কথা বুঝতে পারবে? নিশ্চয়ই তুমি 3 জনের মধ্যে একজনের কথা বুঝতে হবে না। তোমাকে প্রথমে 2 জনকে চুপ করাতে হবে, তারপরে এর কথা তোমাকে শুনতে হবে। আবার একে চুপ করাবে, এর কথা শুনবে। এইভাবে তোমাকে করতে হবে। 3 জনের কথা তুমি একসাথে কোনোদিন শুনতে পারবে না। তো সেরকমই হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রসেস। যদি আমার 3টা একই রকম সিগন্যাল একভাবে আসতে থাকে, তাহলে তুমি একই রকম সিগন্যাল যদি একভাবে আসে, তুমি কি ওটা বুঝতে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা কি সিগন্যাল? সব তো একে অপরের সাথে মিশে গিয়ে ডিস্টর্ট হয়ে যাবে। তো এর জন্যই আমাদের এখানে কি হয়, আমাদের কমিউনিকেশন সিস্টেমে এই মডুলেশন করা হয়, যে একেকটাকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ড হইতে পাঠানো হয়। কোনটাকে আমি 1 কিলো হার্টজ এ পাঠাচ্ছি, কোনটাকে আমি 2 কিলো হার্টজ এ পাঠাচ্ছি, কোনটাকে 3 কিলো হার্টজ এ পাঠাচ্ছি। তাহলে 3টা তো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তুমি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে আলাদা আলাদা ভাবে সেটা ডিটেক্ট করতে পারবে এবং আলাদা আলাদা ভাবে বুঝতে পারবে। তো এর জন্য আমরা মডুলেশন প্রসেসটা ইউজ করি। তো এই জিনিসটা পড়বে, দেখতে পারবে, বুঝতে হবে। পরীক্ষার সময় আসে যে হোয়াট ইজ দ্য নিড অফ মডুলেশন। আরেকটা কি, রিডিউস নয়েজ। নয়েজ রিডিউস করা। তো নয়েজকে সম্পূর্ণভাবে রিডিউস করা পসিবল না, বাট
উইথ মডুলেশন স্কিম, বিভিন্ন মডুলেশন স্কিম করে মাধ্যমে এই নয়েজটাকে আমরা মিনিমাইজ করতে পারি, মানে নয়েজটাকে আমরা কমাতে পারি। কিভাবে কমাতে পারি? নয়েজের এনার্জি কমে দিলাম, বা নয়েজের ব্যান্ডউইথ পারফেক্টলি নয়েজ গুলোকে বাদ দিয়ে দিলাম, কিছু যেগুলো অন্য নয়েজ আছে, ঠিক আছে, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমরা মডুলেশনের প্রসেস করতে পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয় যেটা এখানে লেখা নাই, সেটাও তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্স মানে মাল্টিপল সিগন্যাল আমি একসাথে সেন্ড করতে পারি, সেটা তুমি এইখান থেকে বুঝতে পারছো। মানে এই যে আমাদের এই পয়েন্টটা আমরা আলোচনা করলাম, রিমুভ ইন্টারফারেন্স, এই পয়েন্টটা যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি, তাহলে আমরা মাল্টিপ্লেক্সিং পয়েন্টটা বুঝতে পারবো, যে আমরা একসাথে অনেকগুলো সিগন্যাল আমরা পাঠাতে পারি। প্রত্যেকে যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমরা একসাথে করে পাঠিয়ে দিই, তাহলে ওটা পরে ডিটেক্টরে গিয়ে সেটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা ডিটেক্ট করে আলাদা করতে পারবো। এটাই তো মাল্টিপ্লেক্সিং, একসাথে অনেক কিছু পাস করছি পরে আলাদা আলাদা করে নিচ্ছি, এই মাল্টিপ্লেক্সিং প্রসেস। এটা আমরা ফোর্থ মডিউলে গিয়ে মাল্টিপ্লেক্সিং প্রসেসটাও পড়বো সেখানে। এবার টাইপস অফ মডুলেশন কি আছে? মডুলেশন কয় প্রকার হয়? মডুলেশনের টাইপস হচ্ছে দুই প্রকার হয়। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, যেখানে অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করা হয় সেটা অ্যানালগ মডুলেশন। আর যেখানে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করা হয় বা পালস সিগন্যাল নিয়ে কাজ করা হয় সেটাকে বলছি আমরা ডিজিটাল মডুলেশন। এবার ডিজিটাল সিগন্যালে কাজ করে সেটা হলো ডিজিটাল মডুলেশন। আর এবার অ্যানালগ সিগন্যালের মধ্যে একটা কন্টিনিউয়াস সিগন্যাল হয়, আর একটা হলো পালস সিগন্যাল হয়। সেই পালস কন্টিনিউয়াস সিগন্যালকে আমরা বলছি কন্টিনিউয়াস মডুলেশন, এন্ড পালস মডুলেশনকে বলছি আমরা পালস মডুলেশন। ঠিক আছে, এবার কন্টিনিউয়াস সিগন্যালের মধ্যে আবার দুই প্রকার হচ্ছে। কন্টিনিউয়াস সিগন্যালের মধ্যে যেটাতে আমরা অ্যামপ্লিটিউডটাকে ভেরি করছি, মানে আমরা অ্যাঙ্গেলকে ফিক্সড রেখে অ্যামপ্লিটিউডকে ভেরি করছি, সেটাকে বলছি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটা আজকের আমরা লেকচারে শুরু করবো। আরেকটা যেটাতে আমরা অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রেখে অ্যাঙ্গেল পার্টটাকে চেঞ্জ করছি, সেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন, সরি অ্যাঙ্গেল মডুলেশন। আর অ্যাঙ্গেল মডুলেশন আমাদের দুটো পার্ট আছে, একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, একটা ফেজ মডুলেশন। এটা আমরা ইউনিট 3 তে দেখবো, তখন আমরা ভালো করে বুঝবো। আর একটা আছে পালস মডুলেশন, যেটা আমরা এখন বর্তমানে সিলেবাসে আমরা নেই, আমাদের এই ডিজিটাল কম্বিনেশন আমরা পরের সেমিস্টারে পড়বো। আর পালস মডুলেশন আছে কিছুটা পার্ট আমার পরের সেমিস্টারে, এগুলো এই পার্টটা আছে। আপাতত এই সেমিস্টারে আমাদের শুধুমাত্র এই পার্টটা আছে, যেটা হলো অ্যানালগ কমিউনিকেশনের এই পার্টটা। পালসটাও নেই আমাদের কাছে, এই এএম, এফএম আর পিএম এই পার্টটাই আমাদেরকে পড়তে হবে। তো শুরু করছি। আমাদের একটা পার্ট, ওটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। যে এই ওয়েভলেন্থ মানে 30 হার্টজ টু 300 হার্টজ কোন সেগমেন্টে ইউজ হয়? এটা পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইউজ হয়। আর এটা কত থেকে কত ওয়েভলেন্থ হয়? 10⁻⁴ কিলোমিটার তো 10⁻³ কিলোমিটার হয়। এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি এইভাবে লেখা আছে, যেমন সাবমেরিন মিলিটারির জন্য কি ইউজ করা হয়, 3 কিলোহার্টজ টু 30 কিলোহার্টজ, এটা হচ্ছে 100 কিমি থেকে 10 কিমি পর্যন্ত যেতে পারে, ভেরি লো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ইউজ হয়। এবারে অ্যারোনটিক্যাল বা মেরিন ইউজের জন্য, মানে সমুদ্রের নিচে 30 কিলোহার্টজ টু 300 কিলোহার্টজ, 10 কিমি থেকে 1 কিমি পর্যন্ত যেতে পারে। আরো দেখতে হবে, টিভি ব্রডকাস্টিং বা এফএম রেডিওর জন্য ইউজ করা হয় 30 মেগাহার্টজ টু 300 মেগাহার্টজ। তারপর তোমার যে আমরা যে ফোন ইউজ করি, সেলুলার ফোন, সেই সেলুলার কি দেখো, 4G, 3G, 5G, এই জিটা কি? এই জিটা হলো গিগাহার্টজ। তাহলে 300 মেগাহার্টজ তো 3 গিগাহার্টজ, 4 গিগাহার্টজ, এখন তো 5 গিগাহার্টজ এসে গেছে। তো এই জিনিসটা কিভাবে ইউজ হয়? এটা হচ্ছে 1 মিটার টু 10 সেন্টিমিটার পর্যন্ত এটা ওয়েভলেন্থ হয়। আর এটা হচ্ছে আমার সেলুলার টিভি চ্যানেল, মিলিটারি অপারেশনের কাছে ইউজ হয় গিগাব্যান্ডস গুলো। এবার স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট ইত্যাদি আছে, এগুলা তোমরা দেখবে শর্ট কোর্সের জন্য আসতে পারে। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই পুরো কমিউনিকেশন সিস্টেমে আমাদের জায়গায় জায়গায় অনেকগুলো ইকুয়েশন আসবে, এবং জায়গায় জায়গায় যে ইকুয়েশন গুলো আছে সেগুলোকে আমাদেরকে অনেক সময় ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে লাগে। তো সেই জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে কিভাবে কনভার্ট করে সেইটা একটা হালকা করে তোমাদেরকে জানতে হবে, যেহেতু ইন্ট্রোডাকশন আমরা প্রথমে দিচ্ছি। যদি ক্যাপিটাল এক্স ওমেগা থাকে, সেটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, তাহলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। তাহলে এটা করতে হবে। আর এবার যদি এই এক্সটিটাকে আমার যদি ওমেগা এক্স ওমেগাতে আনতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ইনভার্স করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এক্সটি তো এফ ইনভার্স এক্স ওমেগা আসবে, এবং এটা কি আসবে? 1/2 পাই ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে এখানে -ইনফিনিটি ইনফিনিটি, এখানে তাই হবে। এক্স ওমেগা ই টু দি পাওয়ার, এবার মাইনাস জে হবে না, এবার শুধু ডাইরেক্ট হবে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। ঠিক আছে, এইটা মনে রাখবে, এটা অনেক জায়গায় ইমপ্লিমেন্ট হবে। এবার কমন ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমাদের জায়গায় জায়গায় লাগবে, যেটা তোমার সিগন্যাল সিস্টেমে পড়েছো। তো তাও যদি কিছু কিছু মনে না থাকে, তাহলে সেই পার্টগুলো আমরা হালকা এখানে রিকল করছি। সর্বপ্রথমে কোনো ডিসি ভ্যালু থাকলে, সেই ডিসি ভ্যালুতে তোমরা কিভাবে কনভার্ট করবে? দেখো 1 কে আমরা কনভার্ট করতে পারি একটা পালস সিগনালে। এরকম যদি ধরো কনস্ট্যান্ট একটা 1 ভ্যালু আসছে ডিসি সিগন্যাল, তো সেটাকে আমরা একটা পালসে পাঠাতে পারি, সেটা হচ্ছে 2 পাই এফ ওমেগা। ঠিক আছে, 2 পাই এফ ওমেগা, সেটা এইভাবে আমরা একটা পালস সিগন্যাল দিয়ে আমরা ডিনোট করবো। কোন একটা কমপ্লেক্স সিগন্যাল যদি থাকে ই টু দি পাওয়ার জে ওমেগা, জে ওমেগা নট টি বা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি, সেটা কিভাবে করবো? সেটা হচ্ছে 2 পাই এফ ওমেগা মাইনাস ওমেগা নট,
আর হচ্ছে ও যদি মাইনাস জি ওমেগা থাকে তাহলে ওমেগা প্লাস ওমেগা নট, সেটাও কি একটা পালস হবে। আর যেহেতু দেখো প্লাস ওমেগা নট আছে তাহলে ওমেগা নট এদিকে একটু শিফট হবে। তাহলে মাইনাস থাকলে পরে ডান এদিকে শিফট হবে, প্লাস থাকলে পরে এদিকে শিফট হবে, লেফটে শিফট হবে। তো এটা এইভাবে মনে রাখবে। এবার কোনো সাইনোসিডিয়াল, মেইনলি আমরা এই সাইনোসিডিয়ালতে অনেক কাজ করবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার, এটা তোমাকে দেখতেই হবে, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে, সাইনোসিডিয়ালকে ফাংশনকে যখন তুমি ইসে করছো মানে কনভার্ট করছো, তাহলে কসকে যখন আমরা ভাঙবো, কসকে যখন আমরা কনভার্ট করবো সর্বপ্রথম কসকে আগে ভাঙতে হবে। কসকে যদি আমরা ভাঙি মানে ই টু দি পাওয়ারের ফর্মে আনি তাহলে কি পাবো, কসকে যদি আমরা ই টু দি পাওয়ারের ফর্মে আনি তাহলে একটা হবে ই টু দি পাওয়ার জে ওমেগা নট, আর একটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট, এবং সামনে একটা হাফ আসবে, তো হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি, ঠিক আছে, কারণ ওমেগা নট টি ছিল। এইটাকে যদি এখন আমরা ফুরিয়ার করি, এটাকে যদি আমরা ফুরিয়ার করি এই ফর্মুলাতে, এই দুই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফর্মুলাতে যদি ফুরিয়ার করি তাহলে কি হবে, এই ওয়ান বাই হাফটা কি হবে, এটা হবে আমার ডিসি ভ্যালু, এইটাতে এটাতে আসবে, তাহলে 2 পাই, তাহলে 1 বাই হাফ ছিল, তাহলে 1 পাই, শুধু পাই আসবে, তাহলে পাই, আর এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার ডেল এফ, সরি এফ, এফ ওমেগা মাইনাস ওমেগা নট, আর এটা হয়ে যাবে এফ ওমেগা ওমেগা প্লাস ওমেগা নট, ঠিক আছে। আই থিঙ্ক এগুলো এফ নয়, এগুলো ডেল, আমি একটু মিস্টেক করছি, এগুলো সব ডেল, ঠিক আছে। এইভাবে তোমার লিখতে হবে। তো এটা কি হবে, এরকম একটা কস ওয়েভ দুটো দুটো পালস জেনারেট করবে, একটা হচ্ছে মাইনাস ওমেগা নটে আর একটা হচ্ছে প্লাস ওমেগা নটে, যেটার অ্যাম্পলিটিউড কত হবে পাই, কারণ এই যে পাই, ঠিক আছে। তো এটা ডেল, ডেল মানে হলো পালস, ডেল সরি ডেল। এবার আরেকটা যেটা তোমাদের পড়তে হবে সেটা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। তোমরা যদি ফ্রিকোয়েন্সিকে শিফট করো তাহলে কেমন করে সেটা রেসপন্স করবে, সেটা হচ্ছে এইখানে তোমরা একটু দেখবে, যদি তোমার ফুরিয়ার পড়ে থাকো তাহলে ভালো কথা, যদি না পড়ে থাকো তাহলে তোমরা জানবে। এবার আমরা ডাইরেক্ট ঢুকছি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনে কি থাকে, আমাদের কাছে দুটো সিগন্যাল থাকে, একটা হচ্ছে আমার কেরিয়ার সিগন্যাল যেটাকে আমরা এসি কস ওমেগা সি টি বলি, আরেকটা হবে মেসেজ সিগন্যাল যেটা আমাদের আমার ভয়েস বা যাই হোক সেটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। এবার অ্যামপ্লিটিউড মডুলেশন কি, amplitude modulation is defined as a system in which maximum amplitude of the carrier signal made proportional to the instantaneous value of the modulating or the baseband signal। মানে কি হচ্ছে, আমার যে অ্যাকচুয়াল ভয়েস সিগন্যালের যে অ্যামপ্লিটিউড তার উপরে রেসপেক্ট করে আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমরা চেঞ্জ করছি। তো এটাকেই বলছি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন। সেটা কিভাবে হচ্ছে, এই ধরো আমার হচ্ছে মডুলেটিং সিগন্যাল, ঠিক আছে, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভয়েস সিগন্যালটা এরকম করে ধরো আসছে, এবং এই হলো আমার কেরিয়ার সিগন্যাল। তো এই কেরিয়ার সিগন্যালকে আমরা এর রেসপেক্টে, এই মডুলেটিং রেসপেক্টে এইভাবে তার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করছি। তো এইখানে এর অ্যামপ্লিটিউড কম আছে, এর অ্যামপ্লিটিউডকে কমাই দাও, এখানে অ্যামপ্লিটিউড কম আছে তো কমাই দাও, এইভাবে একটা আমরা মডুলেটেড সিগন্যাল তৈরি করছি। তো এটাকেই বলছি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, কারণ অ্যামপ্লিটিউড কেরিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে আমরা চেঞ্জ করছি কার রেসপেক্টে, মডুলেটিং সিগন্যালের রেসপেক্টে। আর এটা ফর্মুলাটা কেমন আসছে, ফর্মুলাটা আসছে এস টি ইকুয়াল টু এ সি প্লাস এক্স টি কস ওমেগা সিটি, ঠিক আছে। এবার কি পয়েন্ট কি এখানে মনে রাখার বিষয় কি কি আছে, কেরিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইজ ফিক্সড, কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সবসময় সেট থাকে, দেখতে পাচ্ছ কেরিয়ার সিগন্যাল একটাই ফ্রিকোয়েন্সি এখানে কন্টিনিউয়াস চলছে, ঠিক আছে। দ্য মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি ভ্যারিজ উইথ সাম ব্যান্ড, ঠিক আছে। এখানে মেসেজ সিগন্যাল যেটা আমরা অ্যাকচুয়াল মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, ঠিক আছে, সেটা কি ফ্রিকোয়েন্সি ভ্যারি করছে, সেটা ফ্রিকোয়েন্সি ভ্যারি করছে। এখন the amplitude of the carrier varies with the instantaneous value of message signal। তা ঠিক আছে, এই মেসেজ এই যে মডুলেটিং সিগন্যালে কি হচ্ছে, আমরা এই ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি এটা মেসেজ সিগন্যালের উপরে ডিপেন্ড করে তার অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে। দেখো অ্যামপ্লিটিউড এখানে বেশি আছে, এখানে কম আছে, কোন রেসপেক্টে কম আছে, এই রেসপেক্টে কম আছে, ঠিক আছে। এবার দ্য টাইম ভ্যারিং অ্যামপ্লিটিউড ইজ কল্ড এনভেলপ। তারপরে এই যে টাইম ভ্যারিং যে অ্যামপ্লিটিউড গুলো, প্রত্যেকটা অ্যামপ্লিটিউড এইটা যদি আমি একসাথে অ্যাড করে দেই তাহলে এইটাকে আমরা বলছি এনভেলপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এনভেলপ। এবারে এনভেলপ দিয়ে তোমার পড়বে এনভেলপ ডিটেক্টিং, মানে আমরা এই মডুলেটেড সিগন্যাল থেকে আমরা আবার অরিজিনাল সিগন্যাল কি আমরা ফিরে পাবো, সেটাই এনভেলপ ডিটেক্টিং এ আমরা পাই, সেটা আমরা আস্তে আস্তে পরে পড়বো। এবার আমাদের যেটা করতে হবে, এই যে মডুলেটিং সিগন্যালের আমরা এখানে ফর্মুলাটা দেখলাম, এই যে মডুলেটেড সিগন্যালের ফর্মুলাটা, সেটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে রিপ্রেজেন্ট করবো। তো সর্বপ্রথমে সেই সিগন্যালটা আমরা লিখে নিলাম। এবার এইখানে এই কস ওমেগা টি এটা ভেতরে দিয়ে দিলাম, তাহলে কি হবে এসি কস ওমেগা টি এবং এক্স টি কস ওমেগা সিটি। এইটাই কি, এটাই আমার ছিল কেরিয়ার সিগন্যাল, আমরা আগে দেখলাম যে এটাই ছিল আমাদের কেরিয়ার সিগন্যাল সিটি, এবং এই পার্টটা কি থাকলো, এই পার্টটা আসলে আমাদের মডুলেটিং পার্ট, যেখানে আমার এক্স টি হলো মেসেজ এবং তার সাথে আমার কস ওমেগা সিটিটা অ্যাড হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমাদের মডুলেটিং পার্ট, আমাদের অ্যাকচুয়াল ইনফরমেশন এখানে আছে, এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই।
এবার এই পুরো পার্টটাকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো? সবার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবো? এই যে cos ওমেগা সিটি সর্বপ্রথমে কেরিয়ার পার্টটুকু আসে, এই পার্টটুকু সর্বপ্রথমে ফুরিয়ার করি। সেখানে গেছে এই cos ওমেগা সিটি আছে, এই cos ওমেগা সিটিকে যদি আমি ফুরিয়ার করি তাহলে কি হবো? আমরা আগে পড়েছি cos ওমেগা সিটিকে ওমেগা নট কে দিয়ে পড়ছিলাম। তো cos ওমেগা সিটিকে যদি করি তাহলে পাই ডেল ওমেগা প্লাস ওমেগা সি প্লাস ডেল ওমেগা মাইনাস ওমেগা সি, এটা হবো। এবার জাস্ট এ যদি গুণ করে দিই, এ সি যদি গুণ করি তাহলে কি হবে? জাস্ট পাই এ আর বাকিটুকু যা আছে আছে। তাহলে এবার কি হবে? এবার তাহলে যে আমি যদি পালস সিগন্যালটা বার করি তাহলে পালস সিগন্যাল এবার অ্যাম্প্লিটিউড কত হয়ে গেল? এবার অ্যাম্প্লিটিউড হয়ে গেল পাই এ। আগের বার যখন পাই দেখেছিলাম ওই ফ্রিকোয়েন্সি ট্রান্সফারে, এখানে পাই এ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে তার ওয়েভ ডায়াগ্রাম। ঠিক আছে, আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স। এবার ফুরিয়ার ট্রান্সফর্ম মতো মেসেজ, এবার যে মেসেজ সিগন্যাল যে পার্টটা আছে মানে এক্সটি, সেই পার্টটাকে আমি মেসেজ যদি ট্রান্সফার করি তাহলে কি পাবো? তার মধ্যে এক্সটি থেকে যদি আমরা করি তাহলে ডাইরেক্ট পাবো আমরা এক্স ওমেগা। এবং অ্যাজিউমিং দ্য মডুলেটিং সিগন্যাল কন্টেইনস দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম 0 টু ওমেগা এম। ধরলাম যে আমার যে ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা 0 থেকে ওমেগা এম পর্যন্ত আছে, মানে ওমেগা এম হচ্ছে আমাদের ব্যান্ডউইথ কত হচ্ছে, তাহলে ব্যান্ডউইথ হচ্ছে 2 ওমেগা এম। তাহলে এটা ধরে নিয়ে যদি আমরা করি তাহলে আমাদের রেসপন্স এরকম আসবে যে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি, এটা এক্সটি, এটা আসবে হচ্ছে আমার এক্স ওমেগা মাইনাস ওমেগা সি, এন্ড ই টু দি পাওয়ার মাইনাস জেটি এক্সটি, এটা আসবে হচ্ছে এক্স ওমেগা প্লাস ওমেগা সি। এবার যদি আমরা টোটাল মডুলেটিং সিগন্যালটা দেখি, এইখানে কি করছে অ্যাকচুয়ালি, এই যে cos ওমেগা সিটি আছে, cos ওমেগা সিটি কে সর্বপ্রথমে আগে ওই ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি এন্ড হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সিটি এইটাতে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, এটাতে ভাগ করে নিয়েছে, তারপরে সেটাকে আমরা এখানে ফুরিয়ারে ট্রান্সফর্ম করছি। দেখতে পাচ্ছ এটা ভেঙে নিয়েছে এবং তারপরে সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছে আলাদা করে ট্রান্সফার করে এই আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা পেলাম। তাহলে এখন ইন টোটাল যদি আমরা এই আমাদের যে এখানে মডুলেটিং সিগন্যাল হলো এবং আছে কেরিয়ার সিগন্যাল যে পার্টটা হলো, সেই পুরো পার্টটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা টোটাল কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এস ওমেগা ইকাল টু হাফ এক্স ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস এক্স ওমেগা প্লাস ওমেগা সি। এটা গেল আমার কেরিয়ার সিগন্যালের, এবং সরি এই পার্টটা গেল কেরিয়ার সিগন্যাল, এটা গেল আমাদের হচ্ছে মডুলেটিং পার্টের। এবং কেরিয়ার সিগন্যালের জন্য কি পেলাম? পাই এ ডেল ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস ডেল ওমেগা প্লাস ওমেগা সি। ঠিক আছে, এই হলো টোটাল আমাদের, যেটা হলো আমাদের ফুরিয়ার রেসপন্স অফ এএম মডুলেশন। ঠিক আছে, এবার এবার যে এই ইকুয়েশনটা তুমি যদি এনালাইজ করো, এখানে দেখতে পাচ্ছ দুটো ফ্যাক্টর আছে, একটা হলো এটা, একটা হলো এটা। এই পার্টটা কি? এই ফ্যাক্টরটাই হচ্ছে আমার রিপ্রেজেন্ট দ্য শিফটেড স্পেকট্রাম অফ দ্য ব্যান্ডউইথ সিগন্যাল। এটি হচ্ছে আমার শিফটেড স্পেকট্রাম অফ ব্যান্ডউইথ সিগন্যাল, মানে কি এটি হচ্ছে আমাদের মডুলেটিং পার্টটা। এই যে টার্মটা আছে, এই টার্মের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, এইখানে একটা পার্ট, এই একটা পার্ট। তো একটা পার্ট, দুটো পার্ট আছে। আর এইখানে কি দেখতে পাচ্ছ, এখানে এটা পার্ট আছে, এটা পার্ট আছে। এই দুটো পার্টে আমার ব্যান্ড ফ্যাক্টর শিফটেড কত শিফট হচ্ছে? এইখানে শিফট হচ্ছে, এখানে দেখো শিফট হচ্ছে আমার ওমেগা প্লাস ওমেগা সি দিয়ে। এইখানে শিফট কত হচ্ছে? এখানে আমার মাইনাস ওমেগা সি দিয়ে শিফট হচ্ছে। তাহলে এই যে শিফটিং হচ্ছে একটা মাইনাস ওমেগা সি একটা ওমেগা সি, তাহলে ব্যান্ডউইথ কত আসছে? ব্যান্ডউইথ হচ্ছে 2 ওমেগা সি। ঠিক আছে, ওই পার্টে। আবার এই পার্টও দেখতে পাচ্ছি সেম সেম ভাবে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো কেরিয়ার পার্টটা আছে। তাহলে এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স ডায়াগ্রাম করি তাহলে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি যে একটা পার্ট আমার এই পাশে আছে, যেটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা ওমেগা এম এন্ড ওমেগা সি প্লাস ওমেগা এম, এরকম একটা পার্টে আছে। আরেকটা আমার এই সেম জিনিসটার একটা নেগেটিভ রিপ্লিকাও থাকবে, সেটা হচ্ছে আমার এই পার্টে থাকবে। বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা নেগেটিভ অ্যাপ্লিকা পাই না, সেটা শুধু আমাদের ম্যাথমেটিক্যাল ভাবে আমরা একটা নেগেটিভ টার্ম আমাদের কাছে আসে। বাট অ্যাকচুয়ালি থিওরিটি যদি আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখি, আমাদের কাছে শুধুমাত্র এটাই পার্ট থাকে, যেখানে এই পার্টটা যেটা হলো লোয়ার পার্ট, যেখানে শুধু আমার হচ্ছে রিডাক্ট হচ্ছে, সেই লোয়ার পার্টটাকে বলে এলএসবি, মানে লোয়ার সাইড ব্যান্ড। এন্ড যেই পার্টে প্লাস পজিটিভ হচ্ছে, সেই প্লাস হচ্ছে, সেই পার্টটাকে বলে হচ্ছে ইউএসবি, আপার সাইড ব্যান্ড। ঠিক আছে, এটা হলো এ মডুলেশনের পুরো আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স। এবার এখানে কি টপিক আমার কি পার্ট আমার বুঝলাম, যে এ ওমেগা সি গ্রেটার দেন ওমেগা নট, সো দ্যাট টু সাইড ব্যান্ডস ডু নট ওভারল্যাপ উইচ ইচ আদার। তাহলে এটা থাকলে আমাদের একে অপরের সাথে ওভারল্যাপ করবে না। দ্য নেগেটিভ ফ্রিকোয়েন্সি ডু নট এক্সিস্ট ফিজিক্যালি, ইট অনলি অ্যাপিয়ার্স ইন ডায়াগ্রাম ডিউ টু দ্য ম্যাথমেটিক্যাল অপারেশন। আমি যেটা একটু আগে বললাম। ব্যান্ডউইথ কি আছে? ব্যান্ডউইথ ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইন দ্য পজিটিভ সাইড। শুধুমাত্র পজিটিভ সাইডকে কনসিডার করবো, কারণ নেগেটিভ সাইডটা তো অ্যাকচুয়ালি বললাম হয় না। তাহলে এখানে যদি তাহলে হাইয়েস্ট হলো এটা আছে, তাহলে এটা মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, তাহলে কত আসবে? দেখো 2 ওমেগা এম পার্টটা আসবে। এটা মাইনাস এটা করবো, তাহলে ওমেগা সি পার্ট কেটে যাবে, শুধু আমরা পাবো কি 2 ওমেগা এম। তাহলে ব্যান্ডউইথ আমরা পাচ্ছি 2 ওমেগা এম পাচ্ছি, তাই তো? এবার মডুলেটিং ইন্ডেক্স। এবার যদি মডেলিং ইন্ডেক্স, ইন্ডেক্স কি জিনিস? মডেলিং ইন্ডেক্স হচ্ছে টোটাল যে আমার
আমার যে মডুলার ইন্ডেক্স হলো আমার টোটাল যে ইসে পার্টটা আছে, মানে আমার মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বাই হচ্ছে কেরিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এই পার্টটা কি হচ্ছে এক্সটি ম্যাক্স, মানে কি আমার হচ্ছে মেসেজ এর মেসেজ অ্যামপ্লিটিউড, সরি ম্যাক্সিমাম ম্যাক্স ম্যাক্স মেসেজ অ্যামপ্লিটিউড বাই হলো ম্যাক্সিমাম কেরিয়ার অ্যামপ্লিটিউড, সেটাকেই বলছি আমরা মডুলেটিং ইন্ডেক্স। ঠিক আছে, সেটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। তো মডুলেটিং ইন্ডেক্সকে আরো বলা হয় ডেপথ অফ মডুলেশন বা ডিগ্রি অফ মডুলেশন বা মডুলেশন ফ্যাক্টর বলা হয়। আর এই এম এ হচ্ছে মাল্টিপ্লাইড বাই 100, এদেরকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবি সেটাই হবে আমাদের পার্সেন্টেজ মডুলেশন, এটাকে বলা হবে পার্সেন্টেজ মডুলেশন। এবার ওভার মডুলেশন, এই মডুলেটিং ফ্যাক্টরটা আমরা কেন বার করলাম, এটা কি বোঝায় এই মডুলেটিং ফ্যাক্টরটা? এই মডুলেটিং ফ্যাক্টরটা বোঝায় যে ইফ এই মডুলেটিং ফ্যাক্টরের ভ্যালু 1 এর থেকে বেশি হয় তাহলে সেটাকে বলি আমরা ওভার মডুলেশন। এন্ড ওভার মডুলেশন হলে কি হবে, ইন ওভার মডুলেশন বেস ব্যান্ড সিগন্যাল রিকভার্ড ফ্রম হচ্ছে এনভেলপ উইথ বি ডিস্টর্টেড, মানে কি হবে এক্সট্রা মডুলেশন হয়ে যাচ্ছে। এক্সট্রা মডুলেশন হয়ে গেলে কি হচ্ছে, আমার সিগন্যালটা ডিস্টর্ট হয়ে যাবে। আর যদি এম এ লেস দেন 1 হয় তাহলে সেটা স্টেবল হচ্ছে আন্ডার মডুলেশন, মানে আমার কন্ট্রোলড মডুলেশন। এবং সেটাকে আমরা বেস ব্যান্ড সিগন্যালটা ক্যান বি রিকভার, সেটাকে আমরা রিসিভার এন্ডে রিকভার করতে পারবো আন্ডার মডুলেশন। কিন্তু ওভার মডুলেশন হলে সেটা আমরা ডিস্টর্টেড রিকভার হবে, আমরা পুরোপুরি রিকভার করতেই পারবো না। এন্ড ক্রিটিক্যাল মডুলেশন কি, আমরা এর উপরে তো যেতে পারবো না, মানে একের বেশি হলেই সমস্যা, তাহলে এক অব্দি আমরা নিতে পারবো, সেটা এখন ক্রিটিক্যাল এন্ড। একদম ক্রিটিক্যাল এন্ড, এর উপরে গেলেই শেষ, মানে এটাকে বলে ক্রিটিক্যাল এন্ড, এম এ ইকাল টু 1। তো এই ক্রিটিক্যাল এন্ডে আমাদের অনেকগুলো ক্যালকুলেশন করতে হয়, পাওয়ারের ক্যালকুলেশন করতে হয়, সেটা আমরা এখানে দেখবো একটু পরে। এবার হচ্ছে ফেস রিভার্সাল ইন হচ্ছে ওভার মডুলেশন। যদি আমরা এই ওভার মডুলেশনে কেন ডিস্টরশনটা হয়, ওভার মডুলেশন ডিস্টরশন কি হয় যদি ওভার মডুলেশন হয়ে যায়, আমাদের কি অ্যাকচুয়াল ডায়াগ্রামটা কি দেখেছিলাম অ্যাম্পলিটিউড মডুলেশনের, আমার ডায়াগ্রামটা দেখেছিলাম যে আমার এইভাবে মডুলেশনটা হচ্ছে, এইভাবে মডুলেশনটা হচ্ছে, ঠিক আছে, আর আমার সিগন্যালটা এইভাবে ডিস্টর্ট হচ্ছে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। এবার যদি ওভার মডুলেট হয়ে যায়, মানে এটা আরো এদিকে আসে, আর এই পার্ট এর ভলিউমটা আরো ওদিকে যায়, তাহলে কি হবে, এই জায়গাটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, এই জায়গাটা কি হবে, ফেজ রিভার্স হয়ে যাবে, মানে ফেজটাই এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য কি হয়, ওভার মডুলেটেড সিগন্যাল কিন্তু আমরা এটা ডিকোড করলে পাবো না। এই ওভার মডেলে এই প্রবলেমটা হয়, ফেজটা রিভার্স হয়ে যায়। তোমার যদি বলে যে ওভার মডুলেশনের অ্যাকচুয়াল প্রবলেমটা কি, ফেজ রিভার্সাল হয়ে যাচ্ছে। এবার আমাদের যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল টোন, এটা টু লেখা আছে, টোন সিঙ্গেল টোন অ্যাম্পলিটিউড। ধরো একটা সিগন্যাল তো শুধু আমার কস ওমেগা এমই থাকতে পারে, শুধু কি থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, কস ওমেগা এম, কস টু এম, অনেকগুলো কিছু থাকতে পারে। আমি ধরলাম যে একটাই টোন আমার কাছে আছে, আমার কাছে একটাই টোন আছে, মানে মেসেজ সিগন্যাল আমার এক্সটি, যেটা এক্সটির ভ্যালু কিন্তু আমরা ধরে নিলাম এক্সটির ভ্যালু হচ্ছে এ এম কস ওমেগা এম টি। এবার এক্সটির ভ্যালু যদি এ এম কস ওমেগা এম টি হয় তাহলে আমাদের সিগন্যালে আমার এ এম সিগন্যালের ভ্যালু কি আসবে, সিঙ্গেল টোনের ভ্যালু কি আসবে। যে আমাদের সেম ক্যালকুলেশন ছিল ওই ওই যে ফর্মুলাটা, ওই ফর্মুলার মধ্যেই আমরা এক্সটির বদলে এম কস ওমেগা এম টি এটা বসিয়ে দেবো, তাহলেই আমরা ফর্মুলা পাবো, কি পাবো, এখানে এটা দেখতে পাচ্ছি। এইখান থেকে যদি আমার এসিটা কমন নেই, এসিটা যদি কমন নেই তাহলে কি হবে, এখানে এম বাই এসি আসবে। এম বাই এসি কে আমরা কি বলতে পারি, এম বাই এসি মানে কি, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ মেসেজ সিগন্যাল বাই ম্যাক্সিমাম অফ কেরিয়ার সিগন্যাল। তাহলে ওটা কি, আইডি আমার মডুলেটিং ফ্যাক্টর, তাহলে সেটা মডেলিং ফ্যাক্টর রিপ্লেস করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমরা পাচ্ছি আমাদের সিঙ্গেল টোন অ্যাম্পলিটিউড মডুলেশনের ফর্মুলা। এটা কিন্তু মনে রাখবে, এটা ডেরিভেশন কিন্তু পরীক্ষায় আসে, এই ছোট্ট পার্ট এডু করে আসবে, 5 নাম্বার ছাক্কা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল টোন, এখন এই যে ফর্মুলাটা পেয়েছো এই ফর্মুলাটাকে আমাদের করতে হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করার জন্য কি করতে হবে, আগে আমরা এই কস পার্টগুলোকে একটু আলাদা করবো, আলাদা হবে, আলাদা রাখবো। তো কি করবো, তার জন্য ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ভেতরে মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা, এসি কস ওমেগা সিটি, আর এই পার্টটাতে কি আসবে, এসি এম এ, এসি এম এ কস কস ওমেগা এম টি এন্ড কস ওমেগা সিটি। তাহলে এটা কস এ কস বি আসছে, তো কস এ কস বির ফর্মুলা যদি আমরা ফালাই তাহলে এখানে হাফ কস ওমেগা সি প্লাস ওমেগা এম আসছে, যেহেতু টু নাই তো আমাকে হাফ দিতে হবে, টু কস এ কস বি হয়, টু যেহেতু নাই তাহলে আমাকে হাফ দিতে হবে। তাহলে এসি এম এ বাই টু কস ওমেগা সি প্লাস ওমেগা এম এন্ড প্লাস কস ওমেগা কস সি এম এ বাই টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এম। তাহলে এটা হচ্ছে আমার কস এ বি, টু কস এ বির ফর্মুলাটা এখানে আমরা দিলাম। এবার কি দেখতে পাচ্ছ এখানে, এটা আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার পার্ট। এই পার্টটা কি, এখানে প্লাস হচ্ছে, মানে এই পার্টটা হচ্ছে আমার এলএসবি পার্ট, লোয়ার ব্যান্ড। আর এই পার্টটা কি দেখতে পাচ্ছ, কস ওমেগা সি মাইনাস এম, তাহলে এটা হচ্ছে আমার ইউএসবি পার্ট।
ঠিক আছে, ঠিক আছে, এলএসবি পার্ট, ইউএসবি পার্ট, মানে লোয়ার সাইড ব্যান্ড পার্ট, এই পুরোটা আমার সাইড ব্যান্ড পার্ট। এবার এই এখন যদি এখন এই পার্টটা এটা গেল, এটা আমরা পরে আসছি। এখন এই পার্টটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, মানে এই এসটি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে এই প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা করে ফুরিয়ার করতে হবে। এই পার্টটাকে যদি ফুরিয়ার করি, তাহলে আমরা আগে দেখেছিলাম পাই এ এইটা পাবো। মানে এই পার্টটাকে যদি ফুরিয়ার করি, তাহলে কি হবে? এই পার্টটা আর এই পার্টটার মধ্যে পার্থক্য কি আছে? এখানে জাস্ট m/2 টা এক্সট্রা হচ্ছে, আর এখানে ওমেগা সি জায়গায় ওমেগা সি প্লাস ওমেগা এম আছে, আর এখানে ওমেগা সি প্লাস মাইনাস ওমেগা এম আছে। তো জাস্ট ওই সেম ফর্মুলাতেই আমরা ওই ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাতে লাগাবো এবং আমরা এই ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনে এবার যদি আমরা দেখি, এই ইকুয়েশনের ফর সিম্পলিসিটি আমরা কি করি, উই শ্যাল নরমালাইজ, নরমালাইজ এটা উইথ রেসপেক্ট টু পাই। আমরা উইথ রেসপেক্ট টু পাই এটাকে আমরা নরমালাইজ করব। নরমালাইজ করলে কি হবে, আমরা বুঝতে পারবো যে স্পেকট্রাম কন্টেন্টস কেরিয়ার পার্ট, একটা আপার সাইড ব্যান্ড পার্ট আছে, আর হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড পার্ট আছে। ও সরি, এখানে আমি একটু ভুল করছি, এটাই হচ্ছে আমার ইউএসবি, আর এটা হচ্ছে আমার এলএসবি। ঠিক আছে, কারণ এখানে মাইনাস হচ্ছে না, এটা সরি। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এখানে আপার সাইড ব্যান্ড আর লোয়ার ব্যান্ড পার্ট পাচ্ছি, আর একটা কেরিয়ার পার্ট পাচ্ছি, এটাই আমি বললাম। ঠিক আছে, তো কেরিয়ারের আমার অ্যাম্পলিটিউড কত ছিল, এসি। আর আমরা তাহলে আর এই আপার ব্যান্ডের আমরা কত পাচ্ছি, এসি এম এ বাই টু, আর লোয়ার ব্যান্ডেরও পাচ্ছি এসি এম এ বাই টু। এবার অ্যাম্পলিটিউড যদি আমরা পেয়ে থাকি, এবার যদি আমরা পাওয়ার, এইটার এই পাওয়ার ক্যালকুলেট করি, পাওয়ার ক্যালকুলেট কি করে, পাওয়ারের ফর্মুলা হয় হচ্ছে, পাওয়ারের ফর্মুলা হয় অ্যাম্পলিটিউড স্কয়ার বাই হাফ, মানে হাফ অফ অ্যাম্পলিফায়ার স্কয়ার। তাহলে কেরিয়ার ওয়েভের আমার পাওয়ার কত হবে, এসি স্কয়ার বাই টু। এন্ড তাহলে আমার এই দুই সাইড ব্যান্ডের কত হবে, এসি স্কয়ার এম স্কয়ার বাই 4। ঠিক আছে, তো এটাই এখানে পাওয়ার ক্যালকুলেট করতে, এই দেখো কেরিয়ারের পাওয়ার এখানে ক্যালকুলেট করেছে, আর যে সাইড ব্যান্ডের যে পাওয়ার আছে সেটা এখানে ক্যালকুলেট করেছে। ঠিক আছে, এন্ড সাইড ব্যান্ডের কি করেছে, এবার এখানে পাওয়ার ক্যালকুলেটর আরেকটা কি পার্ট, পাওয়ার ক্যালকুলেটর, আচ্ছা এখানে এই পাওয়ারটা ক্যালকুলেট করেনি। ঠিক আছে, এখানে এই ডাইরেক্ট আমার যে সিঙ্গেল টোনের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল টোন করেছিলাম না, তো সিঙ্গেল টোনের পাওয়ার ক্যালকুলেট করেনি। এখানে কি ক্যালকুলেট করেছে, এখানে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা আছে, সেই অ্যাকচুয়াল ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়াল এএম এর পাওয়ার ক্যালকুলেট করেছে। তো পাওয়ার ক্যালকুলেটর আরেকটা আমাদের কাছে ফর্মুলা আছে, পাওয়ারের ফর্মুলা ফর ফুরিয়ার সিরিজ আমরা দেখেছিলাম। ঠিক আছে, ফুরিয়ার সিরিজের পাওয়ারের ফর্মুলা কি হয়, 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই এ স্কয়ার, এই পুরো পার্টটা যে পার্টটা আছে সেই পার্টটার স্কয়ার এন্ড ডি ওমেগা, এই পার্টটার ডিটি করলেই হয়ে যায়। তো সেটাই আমাদের এখানে করেছে, এটা থেকে আমাদের আসছে এ স্কয়ার বাই টু। আর এই পার্টটাকে যদি তুমি করো ফুরিয়ার সিরিজ কনভার্ট, তাহলে এইটা কি হবে, এটাকে আমার ফুরিয়ার দিতে হবে। এন্ড আলটিমেটলি আমরা এটা পাবো, ফুরিয়ারে গেলে পাবো হচ্ছে হাফ এক্স স্কয়ার টি বার, এটা বারটা দেয় নেই বার। আলটিমেটলি এখানে আমরা পাবো হচ্ছে এইটা। তাহলে কি সাইড ব্যান্ডের পাওয়ার কত হচ্ছে, হাফ এক্স স্কয়ার টি বাই ফুরিয়ার ফুরিয়ার সিগনালে। তাহলে এটাই যদি আমরা প্রত্যেকটা সাইড ব্যান্ডের আলাদা আলাদা বার করি, তাহলে কত 1/4 এক্স স্কয়ার টি বার। এই এক্স স্কয়ার টি বার এটা কখন যখন যদি আমরা সিঙ্গেল টোনের ক্ষেত্রে করি, তাহলে যেটা আমি একটু আগে বললাম সেটা হবে, মানে এ স্কয়ার এম স্কয়ার বাই 4 সেটা আসবে। ঠিক আছে, কারণ সেখানে এই ভ্যালুটা এসে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল পাওয়ার আমার কত আসে, টোটাল পাওয়ার আসবে হাফ এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার টি। এবার এই যে পার্টটা আছে, এই পার্টটা আমরা এইভাবে না রেখে যদি এটাকে একটু কনভার্ট করার চেষ্টা করি, সেটা আমরা একটু করে করছি। সবার আগে দেখো হচ্ছে আমার এফিসিয়েন্সি, এবার একটা পয়েন্ট আছে এফিসিয়েন্সি, এটা দিয়ে করা হয়। এফিসিয়েন্সি কি বোঝায়, যে আমার টোটাল যে পাওয়ার আমার কনভার্ট, আমার যে পাওয়ারটা আমি পাচ্ছি, যে পাওয়ারটা আমার সাইড ব্যান্ড ক্যারি করছে, সেই পাওয়ারটাকে আমরা টোটাল পাওয়ার দিয়ে ভাগ করে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমার এফিসিয়েন্সি কত। ঠিক আছে, তাহলে এখানে একটু এই যে সাইড ব্যান্ড পাওয়ার বাই হলো টোটাল পাওয়ার ইনটু 100, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এবার যদি দুটার ভ্যালু আমরা বসিয়ে দিই, তাহলে সাইড ব্যান্ডের পাওয়ার কত ছিল, এত, দুইটা সাইড ব্যান্ডের পাওয়ার, আর নিচের ইসের পাওয়ার কত, টোটাল পাওয়ার আমরা পাইলাম এটা এত। এবার যদি এটা বার করি, তাহলে পাচ্ছি আমরা এফিসিয়েন্সির ফর্মুলা দিস। এবার এটাই যদি আমরা সিঙ্গেল টোনে, আমি বলেছিলাম সিঙ্গেল টোনের জন্য ফর্মুলা ক্যালকুলেট করতে, তো সিঙ্গেল টোনের জন্য আমরা যদি ক্যালকুলেট করি, সর্বপ্রথমে এটা তো কনস্ট্যান্ট থাকবেই আমার এ স্কয়ার বাই টু। এন্ড সিঙ্গেল টোনের জন্য ওটা আমরা বলেছিলাম কি, আমাদের সিঙ্গেল টোনের জন্য টোটাল কি আসবে, এ স্কয়ার এম স্কয়ার বাই 4। তাহলে এরা আলটিমেটলি দেখো এটা আসছে, এবং এটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এখানে যদি এ স্কয়ার বাই 4 আমরা কমন নিয়ে নিই, সরি এ স্কয়ার বাই 2 কমন নেই, তাহলে পাবো 1 প্লাস এর মিউ, মানে কি এখানে মিউই হচ্ছে আমার ওই এম এ কে এখানে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করছে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, একই জিনিস। তো এই পার্টটা গিয়েছে, এই এ স্কয়ার বাই 2 কে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার কেরিয়ারের পাওয়ার। তাহলে টোটাল পাওয়ার ইকুয়াল টু কেরিয়ার পাওয়ার ইনটু 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 বা এম স্কয়ার বাই 2, যেটা খুশি বলো। তাহলে এই পার্টটাই যদি আমি এই টোটাল পাওয়ারের এই ফর্মুলাটা, হ্যাঁ এই টোটাল পাওয়ারের এই ফর্মুলাটা আর সাইড ব্যান্ডের এই ফর্মুলাটা যদি আমরা আমাদের ফর্মুলায় রিপ্লেস করি,
মানে আমাদের এই ফর্মুলাতে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? এফিসিয়েন্সির ফর্মুলা কি পাবো? তাহলে এফিসিয়েন্সি আমরা পাবো হচ্ছে মিউ স্কোয়ার বাই 2 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা পাবো ফর সিঙ্গেল টোন। এটা কিন্তু সিঙ্গেল টোনের এফিসিয়েন্সি, তো কনফিউজ হয় না, এটা সিঙ্গেল টোনের এফিসিয়েন্সি আর ওটা ইন জেনারেল এফিসিয়েন্সি ছিল। তাহলে এবার যদি এইখানে আমরা মিউ এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, আমরা কি দেখেছিলাম? ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল আমরা ক্রিটিক্যাল মডুলেশন ইন্ডেক্স দেখেছিলাম, সেটা যদি আমরা এখানে বলে দিই, তাহলে অ্যাকচুয়াল আমাদের পাওয়ার এফিসিয়েন্সি কত আসছে আমাদের? এবার যদি এখানে অ্যাকচুয়াল ভ্যালু আমরা বসিয়ে দিই, তাহলে 1/2 ও প্লাস 1/2 আলটিমেটলি আসে 1/3 33%। মানে আমার সাইড ব্যান্ড মাত্র 33% পাওয়ার ক্যারি করছে, তাহলে বাকি 66.66% যে আমার বাকি যে 2/3 আমার পাওয়ার আছে, সেটা কে ক্যারি করছে? আর কি আছে আমার সিগনালে? অবশ্যই কেরিয়ার আছে। তাহলে কেরিয়ার পার্টটাই আমার ম্যাক্সিমাম পাওয়ার ক্যারি করছে। আর সেটা কি আছে? কোনো ইনফরমেশন নেই। মেইন ইনফরমেশন তো আমার সাইড ব্যান্ডে আছে। তাহলে ইট ইজ মানে লস হচ্ছে আমার, এই বাকি 2/3 পাওয়ারই আমার লস হচ্ছে। এই লসটা হচ্ছে আমাদের কোথায়? এই ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে। এই প্রবলেমটা সরানোর জন্যই আমাদের মার্কেটে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিএসবিএসসি। ডিএসবিএসসি মানে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, মানে ক্যারিয়ার পার্টটাকে আবার বাদ দিয়ে দিই। তাহলে কি এই যে 66% পাওয়ারটা আমার লস হচ্ছিল, এই পাওয়ারটাকে আমরা সেভ করতে পারছি। আমরা কেরিয়ার পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবং বাট এইখানেও একটা সমস্যা আছে, আমরা ডাবল সাইড ব্যান্ড নিচ্ছি, দুটো সাইড ব্যান্ডই নিচ্ছি। তো দুটো সাইড ব্যান্ডের কি আমার অ্যাকচুয়ালি দরকার আছে? আমরা দেখতে পারো ফিউচারে যে দুটো সাইড ব্যান্ড নিলে পরে মাঝখানে যে আমার অ্যাম্পলিটিউডটা আছে, সেটা অ্যাম্পলিটিউডটা ডবল হয়ে যাচ্ছে। অ্যাম্পলিটিউড আমার ডবল অ্যাম্পলিটিউডের কি দরকার? আমার আমার এত ব্যান্ডউইথের কি দরকার? ডবল ব্যান্ডউইথ ওমেগা এম, আমাদের শুধু ওমেগা এম হলেই হয়। তো সে তারপরে আসে সিঙ্গেল সাইড ব্যান্ড, মানে একটা সাইড ব্যান্ডও নেগলেক্ট করে দিচ্ছি। সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার এসএসবিএসসি। এবার এসএসবিএসসি তে খুব এফিশিয়েন্ট হয়ে গেল, এবং এইখানে একটা আমরা অনেক লেস টাইম লাগছে, আমরা খুব এফিশিয়েন্ট লিখছে, প্রায় 83% এফিসিয়েন্সি হয় আমাদের সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এটি মানে এত এফিশিয়েন্ট আমার এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, আর এখানে একটা প্রবলেম দেখা গেল, একদম শার্প কাটিং আমরা করতে পারি না। আমরা কি করতে হবে? আমাদের সাইড ব্যান্ডটাকে কাট করতে হবে, দুই সাইড ব্যান্ড। আমার ডিএসবিএসসি তে যেমন এই সাইড ব্যান্ড আছে, আমরা একটা সাইড ব্যান্ডকে আমরা কাট করে দেবো, হয় এলএসবি নিব, না হলে ইউএসবি নিব। ঠিক আছে, একটা সাইড ব্যান্ডকে আমাদের কাট করতে হবে। তো এই শার্প কাটিং আমাদের সম্ভব হয় না, কিছুটা পার্ট থেকে যায়। তখন বলে ঠিক আছে, এইটুকু যেটুকু পার্ট থেকে যায় এটাকে লুজ ছেড়ে দাও, তখন সেটাকে বলে আমরা ভিএসবি, ভেস্টিজিয়াল ভেস্টিজিয়াল সাপ্রেস ইসে আর কি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড তো সেই এখানে হালকা আমরা একটু ছেড়ে দিয়েছি। সেই ক্ষেত্রে সেটা একটা আছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। সেটা আমরা এরপরে যেটা জেনারেশন দেখবো, ডিমডুলেশন দেখবো, আমরা পরের লেকচারে দেখবো। তার আগে যেটা পার্ট আমরা দেখবো, এই যে কারেন্ট ক্যালকুলেশন। আমরা পাওয়ার ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, আমরা এখানে ফর্মুলা দেখলাম, ঠিক আছে। সিঙ্গেল টোনের আমরা এবার কি দেখবো? আমরা সিঙ্গেল টোনের পাওয়ার ক্যালকুলেট করবো, পাওয়ার না তো সরি কারেন্ট ক্যালকুলেট করবো। তো কারেন্ট আমরা কিভাবে করতে হবে? পাওয়ারের ফর্মুলা দেখেছি, এবার পাওয়ারের ফর্মুলার মধ্যে এই পাওয়ারের সাথে কারেন্টের রিলেশন কি পেয়েছিলাম? আমরা কারেন্ট জানি আই স্কোয়ার আর। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর। যদি আই স্কোয়ার আরটা আমরা বসিয়ে দিই, তাহলে কি পাবো? আই স্কোয়ার আর যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এই পাবো হচ্ছে কারেন্টের ইকুয়েশন। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার মাল্টিটোন। তো আমাদের কাছে যে সিঙ্গেল টোন মানে একটাই টোন থাকবে এরকম তো কোনো কথা নাই, মাল্টিটোনও থাকতে পারে। তো মাল্টিটোনের ইকুয়েশনটা কি হবে? মানে এক্সটি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে একটা এরকম মাল্টিটোন হচ্ছে V1 cos ওমেগা 1t, V2 cos ওমেগা 2t, V3 cos ওমেগা 3t। এবার এটা থাকলে কি করব? তাহলে আমরা ভ্যালু বসাবো। আমরা ওই এক্সটির জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসাবো। তারপর সেটাকে আমরা এই যে প্রত্যেকটা V1 V2 V3, এখান থেকে যদি আমি a পার্টটা কমন নিই, তাহলে V1 বাই a, V2 বাই a, V3 বাই a, এই প্রত্যেকটা কি হবে? ইন্ডিভিজুয়াল টোনের আলাদা মডুলেটিং ইন্ডেক্স। মানে প্রত্যেক, তাহলে কি হবে? এখানে আমি এটাকে মিউ1, এটাকে মিউ2, এটাকে মিউ3 হিসেবে রিপ্রেজেন্ট করবো। আর এই প্রত্যেকটা হচ্ছে মডুলেটিং ইন্ডেক্স অফ করসপন্ডিং টোন, প্রত্যেকটা টোনের আলাদা মডুলেটিং ইন্ডেক্স। এবার এই পার্টটাকে এবার এইখানে কি করবো? এখানে আবার এই ভেতরে এই cos ওমেগা থিটাকে ভেতরে গুণ করে দেবো, তাহলে আমরা এই পার্টটা পাবো। এখন এই যে পুরো পার্টটা আছে, এটার পাওয়ার যদি আমরা ক্যালকুলেট করবি, আমরা এখানে আর ফুরিয়ার করছি না, দরকার নেই, আমাদের এইটুকু পাইলে পরেই যথেষ্ট। ঠিক আছে, আর এই পার্টে যদি পাওয়ার ক্যালকুলেট করলে কি হবে? এটা হচ্ছে আমার কেরিয়ার পার্ট আছে, তো কেরিয়ার পার্টে আমরা জানি হচ্ছে a²/2। এই যে পুরো পার্টটা আছে, এই পুরো টার্মটা, এটা হচ্ছে আমার পার্ট 1, এটা হলো প্রথম পাওয়ার, এটা হচ্ছে আমার দ্বিতীয় পাওয়ার, আর এই পার্টটা হচ্ছে তৃতীয় টোনের আমার পাওয়ার, 3 নাম্বার টোনের পাওয়ার। প্রথম টোনের পাওয়ার কত পাচ্ছি? প্রথম টোনের পাওয়ার পাবো আমার a² μ1²/4, এবং সেকেন্ড পার্টের আমরা কত পাবো পাওয়ার? a² μ²/4, এবং থার্ড পার্টের আমরা কত পাবো? থার্ড পার্টের পাবো হচ্ছে a² μ3²/4। তাহলে এই হলো তিনটা পার্টের পাওয়ার পাচ্ছি। এই তিনটা পার্টের পাওয়ার, টোটাল পাওয়ার কত হচ্ছে আমার? এই কেরিয়ারের পাওয়ার প্লাস এই তিনটা পার্টের
পাওয়ার, তাহলে এপি পিসি প্লাস পি1 পি2 পি3, তাহলে এই পাওয়ারটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আলটিমেটলি আমার কাছে ইকুয়েশন আসছে দিস, টোটাল পাওয়ার ইকুয়াল টু পিসি ইনটু 1 প্লাস মিউ1 স্কয়ার, তাহলে এখানে কি দেখ a স্কয়ার বাই 2 টা কমন নিচ্ছে আর কি, এভাবে করে নিয়ে আবার পিসি ইকুয়াল টু 1 প্লাস মিউ1 স্কয়ার বাই 2 মিউ2 স্কয়ার বাই 2 এন্ড মিউ3 স্কয়ার বাই 2। এবার যদি আমরা টোটাল একটাই মডেল একটা সিঙ্গেল টোনে কি দেখেছিলাম, সিঙ্গেল টোনে দেখেছিলাম যে মিউ স্কয়ার বাই 2 আসে এখানে, তাহলে এই আমরা কি বলতে পারি, যদি এটাকে আমরা নেট মডুলেটিং ইন্ডেক্স ধরি মিউটি, সেই মিউটিকে কি বলতে পারি, মিউটি কিন্তু ডাইরেক্ট আমরা ডাইরেক্ট বলতে পারি যে এটাকে যদি এরকম করে লিখি যে 2 আমরা এসে নিলাম, তাহলে এখানে দেখো মিউ1 স্কয়ার প্লাস মিউ2 স্কয়ার প্লাস মিউ3 স্কয়ার এরকম আসছে, তাহলে কি বলতে পারি, মিউটি স্কয়ার ইকুয়াল টু মিউ1 স্কয়ার মিউ2 স্কয়ার প্লাস মিউ3 স্কয়ার, আলটিমেটলি মিউটি নেট মডুলেটিং ইন্ডেক্স কি হবে, রুট ওভার মিউ1 স্কয়ার প্লাস মিউ2 স্কয়ার প্লাস মিউ3 স্কয়ার। এটা হলো মাল্টিপল টোনে আমার যে মডুলেটিং ইন্ডেক্স তার নেট মডুলেটিং ইন্ডেক্স, ঠিক আছে, মাল্টিপল টোনের ক্ষেত্রে নেট মডুলেটিং ইন্ডেক্স, ঠিক আছে। তো এইটুকু পার্ট আমরা কি পড়লাম, আমরা পুরো এএম এর বেসিক পার্টটা আমরা দেখে নিয়েছি, এ মডুলেশন কি জিনিসে দেখে নিয়েছি। এরপরে আমরা দেখবো যে এ মডুলেশন পার্টটা আমরা এটা জেনারেট করি কিভাবে, আমরা জেনারেশন অফ এএম দেখবো, ডিমডুলেশন এএম দেখবো, আমরা ডিএসবিএসসি পড়বো, এসএসবিএসসি পড়বো, ভিএসবি পড়বো, এবং আরো অনেক কিছু কি কনসেপ্ট আমরা আলোচনা করবো, মানে বাকি এই পুরো পার্টটা আমরা নেক্সট লেকচারে আমাদের এখানে এই পার্টটা আলোচনা করবো। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের লেকচারে।